বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই আমার সাথে পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই জানিয়েছেন কোরআনে কারিম শিখতেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন। কোরআনে কারিম আমাদের শিখতে হবে। এই পৃথিবীর মধ্যে একটি কিতাব আছে যে কিতাব জান্নাতে পৌঁছে দেবে, সেটি হচ্ছে কোরআনে কারিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আমি তোমার প্রতি কোরআন শিক্ষা এই জন্য ফরজ করে দিয়েছি, এই কোরআন তোমাকে অনেক উপরে উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা কোরআন শিখব, কোরআনের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুন নাসর পড়তেছিলাম, কোরআনে কারিম 110 নম্বর সূরা। আমরা একটু পিছনে পড়ে নেই, সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। أرأيت الناس يدخلون في دين الله أفواجا সবাই আমার সাথে নাম বলুন, সবাই হরফের নাম বলুন। সিন, বা, হ্যাঁ, মাশাআল্লাহ। ফায়ে ফাতা হারকাতুল উচ্চারণ, ফা ফা ফা। সিনে ফাথা, বায়ে তাসদীদ ডবল পড়তে হবে, সাব সাব। বায়ে কাসরা, হায়ে জাজম মিলিয়ে পড়তে হবে, বিহ ফাসাব্বিহ। বাতাস বের হবে, ফাসাব্বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ। বায়ে কাসরা হরকতুল উচ্চারণ তাড়াতাড়ি, বি বি বি। হায়ে ফাথা মিমে জজম মিলিয়ে পড়তে হবে, হাম হাম হাম। দালে কাসরা তাড়াতাড়ি পড়তে হবে, দি দি। বিহামদি
ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, হ্যাঁ রায়ে ফাথা বায়ে তাসদিদ কবার পড়তে হবে? দুইবার। আমরা পড়ছি তাসদিদ আল হরফ দুইবার পড়তে হবে। প্রথমবার ডানের হরকতের এদিকে তাকাও সবাই। প্রথমবার ডানের হরকতের সাথে রব রব, হ্যাঁ সবাই বোর্ডের দিকে তাকাও। বায়ে কাসরা বি, রব্বি, কাফে ফাতা কা, রব্বিকা, রব্বিকা, ওয়ায়ে ফাথা সিনে জজম ওয়াস, বাতাস বের হবে ওয়াস, পাতলা হরফ ওয়াস। তায়ে ফাথা গয়নে জজম মিলিয়ে পড়তে হবে। জজমাল হরফ ডানা হরকতের সাথে মিলিয়ে পড়তে আমরা পড়েছি তাও, তাও। আমাদের দেশে অনেকেই পড়েন যে তাগো, এটি মারাত্মক ভুল হবে, লানে জলি হবে, কলকলা হয়ে যায়। কলকলা হবে, সাবধান সতর্ক থাকতে হবে কলকলা যেন না হয়। কেমন? তাও, তাও, মোটা হরফ তাও, ওয়াস তাও। ফায়ে কাসরা রয়ে জম মিলিয়ে পড়তে হবে ফির, হায়ের মধ্যে পেশ আছে, এখন ওয়াকফের কারণে জজম হবে ফির, ফির, হায়ের মধ্যে বাতাস বের হবে ফির, ওয়াস্তাগফির, 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 ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে মোটা হরফ কয়টি? হ্যাঁ র, মাশাআল্লাহ, র এবং গয়ন। সবাই পাস, গয়ন সবাই পাস করেছেন। এর মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? আমরা একটু চিন্তা করে বলি। যারা 12 জায়গা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন। 12টি জায়গায় এখানে তাড়াতাড়ি হবে, আমরা একটু মিলিয়ে নেই। এখানে কোনো টান নেই। 1 নম্বর উচ্চারণ করুন ফা 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 ফা, 2 সাব সাব সাব, 3 হ্যাঁ, তারপরে 4 5 হাম হাম হাম, 6 দি দি দি, 7 রব রব, 8 বি বি, 9 কা, হ্যাঁ তারপরে 10 11 12 ফির। মোট 12টি উচ্চারণ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হ্যাঁ ফাসাব্বি, সুতরাং ফাসাব্বি আপনি তাসবিহ পড়ুন। হ্যাঁ বিহামদিকা আপনার রবের প্রশংসা করুন, আপনার রবের তাসবিহ পড়ুন এবং তার প্রশংসা করুন। ওয়াস্তাগফির, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে, তখন আপনি কি করবেন? আপনার রবের তাসবিহ পড়বেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনি আরবি বলেন, সবাই আরবি বলেন। অর্থ বলুন। মাশাআল্লাহ, পারবেন সবাই? হ্যাঁ বলো, একজন বলেন দেখি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার রবের প্রশংসা তার তাসবিহ পড়ো আর তার কাছে ক্ষমা চাও। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো বন্ধুরা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে যখন কোনো সাহায্য এবং বিজয় আসবে তখন কি করতে হবে? আল্লাহর বেশি প্রশংসা করতে হবে, আল্লাহর তাসবিহ পড়তে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। পরবর্তী আয়াতে আছে, আমরা পরবর্তী আয়াত পড়ে নেব। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। বন্ধুরা, তাসবিহ কিভাবে পড়তে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তাসবিহ পড়ার, আল্লাহ জিকিরের বিষয়ে। তাসবিহ জিকির
আল্লাহর প্রশংসা। এগুলো কাছাকাছি শব্দ। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুয়ান ওয়া খীফাতান ওয়া দুনাজ জাহরি বিল গুদুবি ওয়াসাল। আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় তুমি আল্লাহর জিকির করো বিনয়ের সাথে, নীরবে, শব্দ ছাড়া। সবাই হরফের নাম বলুন। আলিফ, হামজায়ে কাসরা ই, নুনে তাসদিদ, গুণ্য হবে কেমন? ইন, নুনে ফাতা, না না না, হায় উল্টা পেশ এক আলিফ, হু হু হু, ইন্নাহু ইন্নাহু ইন্নাহু, কাফে ফাতা বামে খালি লিপ, কা কা কা, নুনে ফাতা তাতাই, না 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 না, তায়ে ফাতা ওয়ায়ে ওয়ায়ে তাসদিদ ডবল পড়তে হবে কেমন? তাওয়া, এক আলিফ টান হবে, বা আলিফ টান হবে, দুই জবরের জায়গা থামলে এক আলিফ টেনে পড়তে হয়। তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। সবার পরীক্ষা নেব, পরীক্ষা সবাই ভালো করবেন। এক আলিফ মত কয়টি এখানে? সবাই পাস। হু কা ওয়া বা, মাশাআল্লাহ। গুন্না কয়টি? একটি। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন, বিজয়ের মালা তিনি চিনে নেবেন। দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? হ্যাঁ, শিক্ষার্থী এবং দর্শক যারা আমাদের সাথে 3 জায়গায় বলেছেন তারা ফার্স্ট হয়েছেন। 3 জায়গায় টানতে হবে। কয় জায়গায়? 4 জায়গায়, 5 জায়গায়। ঠিক বলছে বন্ধু। কয় জায়গায়? 5 জায়গায়। তাহলে মোট কয়টি উচ্চারণ? তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? 3 জায়গায়। আর টানতে হবে কয় জায়গায়? 5 জায়গায়। হ্যাঁ, তাহলে মোট কয়টি উচ্চারণ? 8টি। সহজ হিসাব। সবাই 1 নম্বর উচ্চারণ করুন। ইন ইন ইন। 2, না না না, হু হু হু। 4, কা কা কা, না তাও তাও, ওয়া ওয়া, বা বা। মোট কয়টি উচ্চারণ? 8টি। আবার সবাই বলুন 1 নম্বর ইন ইন, 2 না না, 3 হু হু হু, কা কা কা, না না না, তাও তাও, ওয়া ওয়া ওয়া, বা বা। আরেকবার 1 ইন ইন, না, হু হু, কা কা, না না, ওয়াও। ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, ইন্নাহু নিশ্চয় তিনি, ইন্না মানে নিশ্চয়ই, হু তিনি, কানা হলেন, তোবা কবুলকারী। নিশ্চয় তিনি তোবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তোবা কবুলকারী। আরবি বলেন, অর্থ বলেন, আরবি বাংলা একসাথে বলুন। তুমি বলো দেখি বন্ধু। ইন্নাহু কানা তাওয়াবা,
নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। মাশাআল্লাহ, খুব সুন্দর বলো, তুমি বলো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো, তুমি বলো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো, তুমি বলো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে সূরাতুল নাসর আমরা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আমরা সূরাটা শুনলাম, সময় আমাদের অল্প। তো তোবা কবুলকারী, আল্লাহ বলছেন তিনি তোবা কবুলকারী। আমরা যত অপরাধ করি চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আমাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা তোবা ইস্তেগফার করি, হাদিসে এসেছে যে একজন লোক 99 জনকে খুন করেছেন। খুন করে একজন বুজুর্গানে দিনের কাছে গিয়েছেন, বলছেন যে আল্লাহ আমাকে কি মাফ করবে, আমি 99 জনকে খুন করেছি, হত্যা করেছি। ওই বুজুর্গ বলছেন যে না, মাফ করবে না। বুজুর্গ ব্যক্তি জানা ছিল না, ওই বুজুর্গ ব্যক্তিকেও খুন করেছে। মোট কত হলো? 100। এবার আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে যে আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন বলছেন হ্যাঁ, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবেন। তুমি যদি ওই যে গাছটা দেখা যায় ওখানে গিয়ে যদি তুমি ইস্তেগফার করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। এই লোকটা এত আগ্রহী, সাথে সাথে দৌড় দিয়েছেন, পথের মধ্যে মারা গেছেন। শেষ পর্যন্ত বুখারীর হাদিস, সেই লোকটা জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যত অপরাধই করি না কেন, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, ইস্তেগফার করি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করবেন। কোরআনে বলা হয়েছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তোমরা নৈরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয় না, তোমরা অবশ্যই আল্লাহ তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের অপরাধের জন্য আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এবং যেই আমলটাই করি, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দলিল ভিত্তিক করতে হবে। দলিল ছাড়া কোনো আমল করা যাবে না। আমাদের সমস্যা যেটা বাংলাদেশ বিশেষ করে আমাদের এই দেশে, যে আমরা আমাদের হুজুর কি বলছেন, পীর সাহেব কি বলছেন, সেভাবে আমরা আমল করি না। কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে দেখতে হবে, তাহলে আমরা পুরস্কার পাবো। দলিল ছাড়া বাড়ি করলে সেই বাড়িতে থাকা যায়? হ্যাঁ, সেটা ভাঙচুর করা হয়, নষ্ট করে দেওয়া হয়। তো দলিল ছাড়া কোনো আমল করলে সেই আমলে পুরস্কার পাওয়া যাবে না। এই সহজ কথা হলো এটা, আমাদের খেয়াল রাখতে হবে কোরআন হাদিসে আছে কিনা, সেইভাবে আমরা আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আমরা একটু সূরাতুন নাসটা আমরা একটু কোরআনে কারিম থেকে পড়ে নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ তারপরে ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, সুন্দর বলেছ। তুমি বলো দেখি, তুমি বলো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আজ এই পর্যন্তই। একই সময়ে আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা আল কুরআনে।